তো গাইস ওয়েলকাম ব্যাক। দেখো, নারুটো অ্যানিমের মধ্যে যদি আমাদের সবচেয়ে পাওয়ারফুল মনস্টারের কথা বলা হয় তাহলে আমাদের সবার মাথায় একটা কথাই আসে, যে টেইল বিস্ট অথবা 9 টেল বা 10 টেল। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন তিনটা মনস্টারের কথা বলবো যারা লিটারেলি টেইল বিস্টের থেকেও বেশি পাওয়ারফুল অথবা তাদের সমানেরই পাওয়ারফুল, এবং শেষেরটা এত পাওয়ারফুল ছিল যে আমাদের মেন ক্যারেক্টার নারুটোরে মাইরেই ফেলাইছিল। সো আমার নাম জুনায়েদ, তো লেটস বিগিন। তো আমাদের 3 নম্বরে যেই মনস্টার আছে তার নাম হইছে জিরো টেইল, যারে আমরা সর্বপ্রথম নারুটোর মুভি নারুটো শিপুডেন বন্ডে দেখছিলাম। তো জিরো টেইলের পাওয়ার এবং অ্যাবিলিটির কথা বলি তো জিরো টেইল ডার্ক চাকরা জেনারেট করতে পারে এবং সে কুরামার মতো চাকরা আর্ম বানাইতে পারে, এবং তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাবিলিটি হইছে যে সে যে কারোর জুৎসু এবং চাকরা অ্যাবজর্ব করতে পারে। তো ভাই, জিরো টেল তো পাওয়ারফুল আছে। তো 2 নম্বরে যেই মনস্টার আছে সেটা হইছে ব্ল্যাক কুরামা, যা আমাদের নর্মাল কুরামার ইভেল ভার্সন। এখন ব্ল্যাক কুরামার পাওয়ার এবং অ্যাবিলিটির কথা বলি তো ব্ল্যাক কুরামারে ইউজ করতো ম্যানমা উজুমাকি, এবং ব্ল্যাক কুরামার মাধ্যমে ম্যানমা উজুমাকি 9টা মাস্ক বিস্ট বানাইতো, এবং প্রত্যেকটা মাস্ক বিস্ট এক একটা কাগে লেভেলের পাওয়ারফুল ছিল। যেমন টেনিও, যে তার রিবাইন্ডের মাধ্যমে যে কাউরে হারানোর ক্ষমতা রাখ, এবং 2 নাম্বার শিনিগামি, যে লিটারেলি শিনিগামির মতোই। তার ওয়েপেন যদি কারোর শরীরে লাগে তাহলে তার চাকরা ড্রেন হয়ে যাইব। ভাই, পাওয়ারফুল তো আছে, যেহেতু আমাদের কুরামার ইভেল ভার্সন। তো আমাদের সবচেয়ে পাওয়ারফুল মনস্টার এবং শেষ মনস্টার হইছে জয়া সাতোরি, যারে আমরা সর্বপ্রথম নারুটোর একটা মুভি নারুটো দ্য মুভি ব্লাড পিজানের মধ্যেই দেখছিলাম। যদি সাতোরির পাওয়ার এবং অ্যাবিলিটির কথা বলি তো সাতোরি আসলে একটা ডেমনিক টাইপের মনস্টার, যার কোনো মাইন্ড নাই এবং সে শুধু ধ্বংস করতেই পারে। ফর এক্সাম্পল, সে নারুটোর সেইজ মুড এবং কিলার বি এবং এই টেইলের সাথে ফাইট করছিল। তো বুঝতেই পারো সাতোরি কতটা পাওয়ারফুল ছিল। এবং তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাবিলিটির কথা বলি তো সেটা হইছে প্রিকগনিশন। যদি কেউ তারে মারতে চায় সে আগে থেকেই যাই না যায়, এবং সে ইজিলি ডস করতে পারে এবং তারে ইচ্ছা মতো পিড়াইতেও পারে। ফর এক্সাম্পল, মুভির শেষের দিক দিয়া সে লিটারেলি নারুটোরে মাইরেই ফেলাইছিল। হ্যাঁ, পরে যাইয়া রিউজেৎসুরে তার নিজের স্যাক্রিফাইস কইরা নারুটোরে বাঁচাইতে হইছে। তো বুঝতেই পারো সাতোরি কতটা পাওয়ারফুল ছিল। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও কেমন হয়েছে বইলো, এবং তুমি যদি এমন ভিডিও পছন্দ করো তাহলে এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।